إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال سبحانه فبأي آلاء ربكما تكذبان সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা জুমার মতো একটি পবিত্র দিনে
আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার ও বসার মতো সুযোগ পেয়েছি। আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সম্মানিত মুসল্লি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আপনাকে আমাকে সৃষ্টি করেননি, বরঞ্চ এই সমগ্র বিশ্ব জগৎকে, এই বিশ্ব জাহানকে আপনার আমার কল্যাণের জন্য নিয়োজিত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি তুমি আল্লাহর নিয়ামতগুলো গণনা করতে যাও, তাহলে তুমি কশ্চিন কালেও তা গণনা করে শেষ করতে পারবে না। অগণিত অজস্র নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিন রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভোগ করতে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লাইন শাকারতুম, তুমি যদি শুকরিয়া করো, লাযীদান্নাকুম, তাহলে তোমার এই নিয়ামতগুলো আরো বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তুমি নাশুকরি করো অথবা যদি তুমি অস্বীকার করো, তাহলে জেনে রাখো আমার আযাব বড়ই কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নিয়ামত দিয়ে বেষ্টন করে আছেন সদা সর্বদা। তার নিয়ামত দ্বারা পাপী হোক, তাপী হোক, কাফের হোক, মুসলিম হোক, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামত দিয়ে, মানুষ জাতি মানুষ হলেই তাকে নিয়ামত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবেষ্টন করে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমানে বলেছেন, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। ফাবি আইয়ি আলা, তোমরা রবের কোন নিয়ামত অস্বীকার করো? আমরা রবের কোন নিয়ামত অস্বীকার করতে পারবো না, অজস্র নিয়ামত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতগুলোর মধ্য থেকে এই যে প্রযুক্তি, এই যে মাথার উপর ফ্যান ঘুরছে, আপনারা বাতাস খাচ্ছেন, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে আবিষ্কার করার তৌফিক দান করেছেন বিধায় মানুষ আবিষ্কার করতে পেরেছে। আজকে যদি আমরা এই প্রযুক্তির যুগে যদি আমরা তাকাই, তাহলে দেখা যাবে যে মানুষ এই আধুনিক যুগে, প্রযুক্তির যুগে মানুষ এতটাই নিয়ামত পেয়েছে যে এতটাই নিয়ামত পেয়ে সে প্রযুক্তির মধ্যেই নিজেকে গা ভাসিয়ে দিয়েছে, আর এর সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাওয়া বড়ই খারাপ জিনিস। অথচ মানুষ এই শান্তি পেয়ে, আরাম পেয়ে, এসির বাতাস খাচ্ছে, ফ্যানের বাতাস খাচ্ছে, এগুলো পেয়ে, এই নিয়ামত পেয়ে মানুষ আল্লাহকে ভুলে যাচ্ছে। এই রকমই একটা নিয়ামত প্রযুক্তির অন্যতম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রযুক্তির যে নিয়ামত সৃষ্টি করেছে এর ভিতরে অন্যতম একটা নিয়ামত হচ্ছে মোবাইল ফোন। এই মোবাইল ফোন আজকে প্রতিটা মানুষের হাতে হাতে চলে গেছে। প্রতিটা মানুষের হাতে হাতে শুধু মোবাইল ফোন, জানে এই মোবাইল ফোনই নয়, এই মোবাইল ফোনের আধুনিক অ্যান্ড্রয়েড, যার মাধ্যমে মানুষ অনেক কিছুই করতে পারে। এই মোবাইল ফোনের মাধ্যমে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, অনেক কিছুই করতে পারে। এই নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। মানুষ যে কোনো বিপদে পড়লে মুহূর্তের মধ্যে মোবাইল ফোনে তার হিতাকাঙ্ক্ষী বন্ধুকে কল করতে পারে, কল করে তাকে ইনফর্ম করতে পারে। এই মোবাইল ফোনের মাধ্যমে মানুষ দেশ দুনিয়ার খোঁজ খবর রাখতে পারে। আজকে ঢাকায় কি হচ্ছে, আজকে পৃথিবীতে কি হচ্ছে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খোঁজ খবরে মোবাইল ফোন থেকে নিতে পারে। অপরপক্ষে এই মোবাইল ফোন দিয়ে একবার একটি মানুষ খারাপ কাজও করতে পারে। এই মোবাইল ফোন দিয়ে একটা মানুষ তার চরিত্রকে ধ্বংস করতে পারে। তাহলে এই প্রযুক্তি বা মোবাইল ফোন যেটাই হোক না কেন, এটাকে তার ব্যবহারের উপর নির্ভর করে। আপনি আমি কিভাবে ব্যবহার করছি তার উপর অনেকটাই নির্ভরশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যা কিছু আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য সৃষ্টি করেছে। পরীক্ষা নেওয়ার জন্য সৃষ্টি করেছে যে তুমি কেমন আমল করো, তোমাকে আমি অনেক কিছু দেওয়া হবে, অনেক কিছু দেব, ভালো মন্দ উভয় অবস্থা তোমাকে আমি ভালো জিনিস দেব, খারাপ তুমি কিভাবে ব্যবহার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মওত ও হায়াত সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যে কে কর্মের দিক থেকে শ্রেষ্ঠ। দেখেন, এই মোবাইল ফোনের মাধ্যমে আপনি জ্ঞান অর্জন করতে পারেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যখন জ্ঞানের একটা পথ ধরে, জ্ঞান অর্জনের একটা পথ ধরে, কোন ব্যক্তি যখন জ্ঞান অর্জন করার জন্য একটা পথ ধরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পথকে তার জন্য সহজ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মোবাইল ফোনের মাধ্যমে যদি কেউ কোরআন ও হাদিসের অ্যাপগুলো ডাউনলোড করে, সকল তাফসির আছে কোরআন 30 পারা আপনি বোঝেন না, 30 পারার অর্থ বোঝেন না, আপনি মোবাইলে যান, মোবাইলে গিয়ে আপনি এই 30 পারার অর্থ, আপনার তাফসির কতগুলো তাফসির লাগবে, সবগুলো ভালো ভালো তাফসির, যেটা গ্রহণযোগ্য তাফসির এই মোবাইলের মধ্যে পাওয়া যাবে। আপনি যদি মোবাইল ফোনটাকে জ্ঞান অর্জনের জন্য ব্যবহার করেন, আপনি যদি মোবাইলটাকে ইসলামের যে বই, ইসলামিক যে সঠিক আকীদার বইগুলো আপনি মোবাইলের মধ্যে পাবেন, মুহূর্তের মধ্যে সার্চ দিলেই সঠিক আকীদার, সঠিক যে কোনো বিষয়ে সঠিক আকীদার বইগুলো চলে আসবে এই মোবাইলের মাধ্যমে। তারপরে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত প্রাপ্ত, ইলমের নিয়ামত প্রাপ্ত যারা কোরআন ও হাদিসের জ্ঞান প্রচার ও প্রসার করে সঠিকভাবে, তাদের লেকচার বা তাদের বক্তব্য যদি আপনি শুনতে চান, তাহলে আপনি মোবাইলে সার্চ দেওয়ার মাধ্যমে, ইউটিউব বা বিভিন্ন জিনিস সার্চ দেওয়ার মাধ্যমে আপনি এই লেকচারগুলো পেয়ে যাচ্ছেন। আপনি সঠিক আকীদার, আপনি যদি বিশ্বের অন্যতম সেরা আলেম, এই বিংশ শতাব্দীর সেরা আলেম সালেহ আল উসাইমিন, আব্দুল্লাহ বিন বাজ, সালেহ আল ফাউজান, এই সকল ওলামা একরাম, সৌদের ওলামা একরামদের বক্তব্য যদি আপনি শুনতে চান, তাদের বক্তব্য থেকে যদি উপকৃত হতে চান, তাদের বক্তব্য বাংলায় অনুবাদ করে যদি শুনতে চান, তাও আপনি মোবাইলের মাধ্যমে পাবেন। ভালো কাজে ব্যবহার করার অনেক মাধ্যম রয়েছে। এই মোবাইল ফোনকে ভালো কাজে ব্যবহার করলে অনেকভাবে করা যায়, জ্ঞান অর্জনের পথে করা যায়। আপনি যদি এই মোবাইল ফোনকে জ্ঞান, আপনি যদি ইসলাম প্রচার প্রসার করতে চান, যে আমি ইসলাম প্রচার প্রসার করবো, সেক্ষেত্রে মোবাইল ফোন আপনাকে সাহায্য করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খায়রিন ফাহুয়া আজরু ফাইলিন। মান দাল্লা আলা খায়রিন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি মানুষকে ভালো কোনো কাজের দিকে পথ দেখায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমপরিমাণ সব তার আমল নামায়ও লিখে দেন। তাহলে আপনি যদি মোবাইল ফোনে বা সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি যদি একটা হাদিস শেয়ার করেন, একটা কোরআনের আয়াত শেয়ার করেন, যে কয়জন মানুষ এটা দ্বারা পড়ে উপকৃত হবে, আপনিও তা সেই সব আপনি পাবেন। অর্থাৎ ভালো পথে ইউজ করলে অবশ্যই সেটা আপনার জন্য কল্যাণকর হবে, নিয়ামতে পরিগণিত হবে। ইসলাম প্রচার প্রসারের কাজও আপনি মোবাইল ফোনের মাধ্যমে করতে পারেন। তারপরে হালাল ইনকাম যদি করতে চান, হালাল ইনকামের পথ মোবাইল ফোনে আছে অনেক ক্ষেত্রে। হালাল ব্যবসার ক্ষেত্রে আপনার মোবাইল ফোন আপনাকে সাহায্য করছে, ব্যবসার ক্ষেত্রে। তারপরে আপনার আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে, যদি আপনি আত্মীয় স্বজনদের সাথে একটু বারবার মাঝে মধ্যে মোবাইলে কল দেন, কথা বলেন, খোঁজ খবর নেন, তাহলে সে খুশি হয়, আপনার সাথে তার সম্পর্কটা মজবুত হয়। এভাবে ভালো কাজে ব্যবহার করার অনেক মাধ্যম রয়েছে মোবাইল ফোন, যদি আমরা ভালো কাজে ব্যবহার করি। আপনি যদি দেশের খবর জানতে চান, বর্তমান বিশ্বের খবর খোঁজ খবর রাখতে চান, নিজেকে আপডেট রাখতে চান বর্তমান বিশ্বের সাথে, তাহলে মোবাইল ফোন আপনাকে সাহায্য করছে। তো এভাবে বিভিন্ন ভালো কাজ রয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং কল্যাণকর কাজ রয়েছে, যা মোবাইল ফোনের মাধ্যমে যেটা করা সম্ভব। অপর পক্ষে এই মোবাইল ফোনের মাধ্যমেই আবার একজন মানুষ যখন এই মোবাইল ফোনে সে সার্চ দেবে হারাম জিনিস, নগ্নতার জিনিস সার্চ দেবে, যে হারাম মহিলাদের দেখার ক্ষেত্রে, নগ্ন মহিলাদের দেখার ক্ষেত্রে সে সার্চ দেবে, তখনও সেইখানে কিন্তু এই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু অনেক মানুষ এইভাবে চরিত্রহীন হয়ে যাচ্ছে। এমন অবস্থা হয়েছে আজকে মোবাইল ফোন ইউজ করতে করতে মানুষ মোবাইল ফোনের মাধ্যমে এই বাস্তব জগতের সমস্যা, বিভিন্ন ঝামেলা, বাস্তব জগৎটার যে সে পাপে নিমজ্জিত এবং তার বিভিন্ন টেনশন, এই টেনশন থেকে ভুলে থাকার জন্য সে বারবার মোবাইল ফোনের মাধ্যমেই সে শান্তি খোঁজে। এমনকি এমন অবস্থা হয়েছে, এটাই বলে নোমোফোবিয়া বলে, নোমোফোবিয়া অর্থাৎ নো মোবাইল ফোন ফোবিয়া। মোবাইল ফোন না থাকলে তার অবস্থা, তার শরীরে অস্থিরতা, জ্বালা পড়া শুরু হয়ে যায়। মোবাইল ফোন ইউজ করতে না পারলেই গেম খেলা, তারপরে চ্যাটিং করা, তারপরে এই ফেসবুক দেখা, সোশ্যাল মিডিয়ায় সস্তা ভাইরাল হওয়ার সুযোগ, এই সকল জিনিসগুলোর মাধ্যমে সে কি হয়, সে তার টেনশন, সে বাস্তবতা থেকে নিজেকে ভুলে রাখে। আবার যখন এই মোবাইল ফোন, যখন সে কিছুক্ষণ ইউজ করার পর
যখন মোবাইল ফোনটা রাখে তখন তার কাছে আরো শূন্যতা হাহাকার হয়ে এই বাস্তবতাটা তার সামনে চলে আসে, তার শূন্যতা হাহাকার আরো বেড়ে যায়, তখন সে আবার দ্বিগুণ সময় মোবাইল ফোনের পিছনে দেয়। আর এভাবে সে মোবাইল ফোনের মাধ্যমে নিজেকে মোবাইলের দাস হিসেবে পরিগণিত করে। মোবাইল মোবাইল ফোনের মাধ্যমে সে নিজেকে আসক্ত করে ফেলে, এবং একটু সময় মোবাইল ফোন যদি না থাকে তার অস্থিরতা শুরু হয়ে যায়। মোবাইল কখন তার টেনশনে থাকে, কখন মোবাইলের চার্জ শেষ হয়ে যাবে, কখন মোবাইল ফোনটা এরকম আর চুরি হয়ে যায় কিনা, এরকম তার টেনশনে থাকে। মোবাইল ফোনের মাধ্যমে সে যে এই যে সে একটা আসক্তির মধ্যে চলে গেছে, আসক্তিটা কিন্তু ভয়াবহ। এই মোবাইল ফোনের মাধ্যমে মানুষ সস্তা ভাইরাল হওয়ার সুযোগ খোঁজে। ভাইরাল হওয়ার জন্য সে এমন এমন কন্টেন্ট গুলো ক্রিয়েট করে, হাসির মজার অহেতুক কন্টেন্ট সে ক্রিয়েট করে, যার মাধ্যমে সে ভাইরাল হওয়ার চিন্তা করে যে মানুষ আমাকে চেনবে, মানুষ আমাকে সে এখন আমি যাই তৈরি করি না কারণ আমার ইসলাম দরকার না, ইসলাম তো বেশি মানুষ দেখে না, ইসলামিক বক্তব্য দেখে না, আমি হাসি তামাশা করব। এইভাবে তারা কিন্তু আস্তে আস্তে হারামের দিকে চলে যায়। এক নাম্বারের সমস্যা হচ্ছে কি, হারাম ছবির দিকে মানুষ দৃষ্টি দেয়, মোবাইল মাধ্যমে পর নারীর দিকে তাকায়, উলঙ্গ মহিলাদের দিকে তাকিয়ে তার চোখ নষ্ট করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিনদেরকে বলে দিন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যাতে তাদের চোখকে হেফাজত করে। এবং তার পরের আয়াতে বলছে কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, আপনি মুমিন নারীদেরকে বলে দিন তারা যাতে তাদের চোখকে হেফাজত করে। আর এই মোবাইল ফোনের মাধ্যমে আজকে অধিকাংশ নারী পুরুষ চোখ হেফাজত করছে না, মোবাইল ফোনে হারাম ছবি দেখতে আছে, হারাম মহিলাদের দেখতে আছে, হারাম মহিলা হারাম এবং মহিলারাও তাদের চোখ হেফাজত করতে আছে না, নায়ক নায়িকার ছবি দেখতেছে, তাদের খোঁজ খবর নিতে আছে, গান দেখতে আছে। এবং এভাবে দেখতে দেখতে খারাপ জিনিস, অশ্লীলতা দেখতে দেখতে তারা একসময় নিজেরাও পরকীয়ার দিকে জড়িয়ে যাচ্ছে। খারাপ জিনিস, অল্প বয়স্ক ছেলে মেয়েদের আজকে চরিত্রের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে তারাও বড় একটা মানুষ যা বোঝে, প্রাপ্তবয়স্ক মানুষ বোঝে তার চেয়ে বেশি বোঝে, তার চেয়ে অনেক কিছু তারা শিখে গেছে, তার চেয়ে অনেক কিছু, তাদের চরিত্র অনেক আগেই হারিয়ে গেছে। তারা মোবাইল ফোনের মাধ্যমে যেই জিনিসগুলো পর্নোগ্রাফি, নগ্নতা, তাদের পিতামাতা তাদেরকে মোবাইল ফোন তাদেরকে ফ্রি করে দিয়েছে, তারা পড়াশোনার নামে মোবাইল ফোন পিতামাতার কাছ থেকে নেয়। এই যে করোনার মধ্যে যে মোবাইল ফোন কিনে দাও, মোবাইল ফোনের মাধ্যমে সব পড়াশোনা করা লাগবে, স্কুল বন্ধ, এই মাধ্যমে দেখা যাচ্ছে তারা মোবাইল ফোন কিনে দেয়, পড়াশোনার নামে মোবাইল ফোন নেয়, বরঞ্চ এই মোবাইল ফোনকে তারা ইউজ করে খারাপ কাজে, ইউজ করে খারাপ জিনিস দেখে, খারাপ কাজে ইউজ করে তারা তাদের চরিত্রগুলো ধ্বংস করতে আছে। তো এইরকম অনেক পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে এই শিশু কিশোররা, একদম ছোট ছোট বাচ্চারা, 5 বছর থেকে বাচ্চারা প্রতিদিন গড়ে 3-4 ঘন্টা মোবাইল ফোন দেখে, যেটা তাদের লিমিটেশনের চেয়ে 2-3 গুণ বেশি তারা মোবাইল ফোন দেখে। সাধারণ একজন প্রাপ্তবয়স্ক মানুষ দিনে 8 ঘন্টার মতো মোবাইল দেখে, 6 ঘন্টার মতো মোবাইল দেখে গড়ে। যুব সমাজ আরো বেশি দেখে, প্রতিদিন গড়ে 6-7-8 ঘন্টা পর্যন্ত সময় তারা মোবাইলের পিছনে ব্যয় করে। অযথা অনেক জিনিস, অনেক রিলস, অযথা অনেক কাজ, সময় তারা মোবাইল ফোনের পিছনে ব্যয় করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনদের সফল হয়ে গেছে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অযথা কাজকর্ম থেকে বিরত থাকে তারা সফল হয়ে গেছে। আর মোবাইল ফোনের মাধ্যমে মানুষ অযথা অনেক কাজকর্ম করে, তারা গেম খেলে, পাবজি, তারপরে ফ্রি ফায়ার, এইরকম অনেক গেম আজকাল যুব সমাজ ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দিছে। তাদের পড়াশোনা, তাদের কোনো কাজে, তাদের পড়াশোনা গুরুত্বপূর্ণ সময়, তাদের যৌবন শক্তি গুরুত্বপূর্ণ সময় তারা এই মোবাইলের পিছনে ব্যয় করে দিচ্ছে, ঘন্টার পর ঘন্টা, কথা নাই, ঘন্টার পর ঘন্টা তারা যে এক জায়গায় বসে পড়ুক কোনো বলা লাগবে না, ঘন্টার পর ঘন্টা তারা মোবাইল ফোনের পিছনে ব্যয় করতে আছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের সময়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের সময় বনি আদমের পা একটু লড়বে না, লড়তেই পারবে না, পা এক কদম পর্যন্ত লড়বে না, যতক্ষণ পর্যন্ত না সে 5টি প্রশ্নের উত্তর না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত সে পাই নাড়াতে পারবে না। তার ভিতর 1 নাম্বার হচ্ছে সে তার জীবনটা কি কাজে ব্যয় করছে, তার জীবনের হায়াতটা সে কোন কাজে ব্যয় করছে। আজকে যে একটু সময় পেলে আপনি বিছানায় শুয়ে পড়ে মোবাইলে চাপতে আছেন ঘন্টার পর ঘন্টা, বিভিন্ন অযথা ডান্স, অযথা ফানি ভিডিও, অযথা টিকটক, এগুলো দেখে আপনি ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দিন জবাব দিতে হবে যে আপনার সময় আপনি কোন কাজে ব্যয় করছেন, আপনার যৌবন আপনি কোন কাজে ব্যয় করছেন।
কিভাবে আপনি শেষ করছেন আপনার যৌবনটাই? মোবাইল দেখে দেখে অনেকে যৌবন শক্তি নষ্ট করে ফেলতে আছে। হারাম পর্নোগ্রাফি দেখে দেখে তারা হস্তমৈথুনের দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে এবং তারা তাদের যৌবন শক্তিকে নষ্ট করে দিচ্ছে। এমনকি অনেকে বিবাহ বৈবাহিক জীবনও করতে পারে না, বউ চলে যায় পর্যন্ত। এইরকম হয় মোবাইল ফোনের কারণে। মানুষ যৌবন শক্তি আগেই হারাই ফেলাইছে, যে বউই রাখতে পারে না। এইরকম মোবাইল ফোনের মাধ্যমে আজকে সমাজটা, যুব সমাজ ধ্বংসের পথে গেছে। যে পাঁচটা জিনিস এর উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তান পাই নাড়াতে পারবে না তার হায়াত। কোন কাজে তার হায়াতটা সে ব্যয় করছে, তারপরে তার অর্থ সে কোন পথে আয় করছে, কোন পথে ব্যয় করছে, কোন পথে ব্যয় করছে তার অর্থ। 50,000 টাকা দিয়ে, 2 লাখ টাকা দিয়ে মোবাইল কেনে, আইফোন কেনে, অথচ সে তার গুরুত্বপূর্ণ একটা ইসলামিক বই সে কিনতে পারে না, তার সময় নেই, সেই টাকা তার কাছে নেই। যখন ইসলামিক একটা বই বা ইসলামিক কোনো সংগঠনে কিছু টাকা দেওয়া বা ইসলামিক কোনো ভালো কাজে কোনো খরচ করার ক্ষেত্রে তার কিন্তু টাকা আসে না, কিন্তু সে মোবাইলের পিছনে এমবি ভরতে আছে, প্রতি মাসে 500-600 টাকার এমবি ভরে, মিনিট ভরে অযথা কথাবার্তা, অযথা অযথা ছবি দেখা, অযথা গেম খেলার পিছনে সে অনেক টাকা শ্রম ব্যয় করতে আছে। এই বিষয়ে অবশ্যই আল্লাহর কাছে প্রশ্ন করতে হবে। মাসউলুন, প্রশ্ন জিজ্ঞাসিত হবে, তুমি অবশ্যই জিজ্ঞাসিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসউলুন, প্রতিটা বিষয়ে জিজ্ঞাসিত হবে। আপনি আপনার সন্তানকে বড় একটা মোবাইল ফোন কিনে দিয়েছেন। কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা সবাই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে সেই দিন জিজ্ঞাসা করা হবে। তোমার সন্তানকে যে একটা মোবাইল ফোন কিনে দিয়েছো এবং সেই মোবাইল ফোনের মাধ্যমে সে ধীরে ধীরে ধ্বংসের পথে চলে যাচ্ছে, সে নেশার পথে চলে যাচ্ছে, হারাম সম্পর্কের দিকে জড়িয়ে যাচ্ছে, এবং তুমি তখন হাই হুতাশ করতে আসো যে আমার সন্তানটা কেন নষ্ট হলো। আপনিই তো নষ্টের হাতিয়ারটা আপনার সন্তানের হাতে আগেই তুলে দিয়েছেন, মোবাইল ফোন। আজকে সন্তানরা পিতামাতাকে ভুল ভাল বুঝিয়ে, উল্টাপাল্টা বুঝিয়ে তারা একটা অ্যান্ড্রয়েড সেট কেনার জন্য তারা চেষ্টা করে, এবং যখন তারা সফল হয় তখন তারা ওই সেটের মাধ্যমে তারা কি করে, গেম খেলে। তারা আর পড়াশোনায় আর তারা ভালো রেজাল্ট করে না, পড়াশোনার দিকে মন বসে না, দিনই এলম শেখার প্রতি তো মন বসেই না। তাদের অন্তর তো শয়তানের অন্তরে পরিণত হয়ে গেছে। কখন একটু গেম খেলবে, কখন একটু তাদের অন্তরে অস্থিরতা এসে পড়ছে, তখন তারা ক্রিয়েটিভ চিন্তা ভাবনা, সৃজনশীল চিন্তা ভাবনা, সুন্দর চিন্তা ভাবনা, গভীর চিন্তা ভাবনা, ইসলামিক চিন্তা ভাবনা, এগুলো তাদের আর মনে ভালো লাগে না। তাদের মনে ভালো লাগে গেম, ভালো লাগে রিলস, ভালো লাগে তারপরে ফানি ভিডিও ভালো লাগে। এভাবে শয়তান তাদের মন মগজকে দখল করে ফেলেছে। কিভাবে আপনি ইসলামিক জ্ঞান তাদের অন্তরে আপনি প্রবেশ করাবেন? কয়দিন পর আপনার পিতা মাতার কথাও শুনতে আসে না, আরেকজনের ঘরের মেয়ে নিয়ে সে ভেগে যাচ্ছে। এগুলাই তো আজকে সমাজে হচ্ছে। এর মূলে রয়েছে মোবাইল ফোন। এই মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে আজকে আমাদের সমাজ, যুব সমাজ ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। মোবাইল ফোনের মাধ্যমে গ্যাং তৈরি হচ্ছে, কিশোর গ্যাং তৈরি হচ্ছে। এই কিশোর গ্যাং কিভাবে তৈরি হচ্ছে? আজকে কিশোর গ্যাংরা দেখেন, কিছুদিন আগে একটা হেডমাস্টার একটা ছোট হাই স্কুলে একটা বাচ্চাকে একটু শাসন করছে, স্কুলে আসে না দেখে। এই জন্য কিশোর গ্যাংরা মিলে হেডমাস্টারের হুন্ডাটা দেখছেন কিভাবে, আমরা ফেসবুকে দেখছেন কিভাবে হুন্ডাটা তারা পিটাইয়া তার মোটর সাইকেলটা ভেঙে দিছে। কিছু হয় না, আজকে কিশোর গ্যাংরা যা ইচ্ছে তাই করতে আছে। শিখতে আছে কোথা থেকে? এই মোবাইল ফোনের মাধ্যমেই কিন্তু শিখতে আছে। দেখতে আছে আরেকজন করছে, কোনো বিচার হয় না, আমরাও করব, আমরাই তো বস। তা আসুন আমরা আমাদের সন্তানদেরকে মোবাইল ফোন থেকে আমরা সতর্ক করি। মোবাইল ফোনকে যখন ভালো কাজে ইউজ করা হবে তখন সেটা ভালো, আর যখন এটা খারাপ কাজে ইউজ করা হবে তখন সেটা খারাপ। যখন আপনি দেখবেন যে মোবাইল ফোন দেওয়ার মাধ্যমে এটা সে খারাপ কাজের দিকেই ধাবিত হচ্ছে, তাহলে অবশ্যই তাকে মোবাইল ফোন থেকে দূরে রাখতে হবে। এবং যখন আপনি বুঝতে পারবেন যে আপনার সন্তান মোবাইল ফোন দিয়ে ভালো কাজ করতে আছে, যদি এটা আপনার গ্যারান্টি হয়, তাহলে অবশ্যই আপনি মোবাইল ফোন দিবেন, এতে কোনো সমস্যা নেই। সে যদি দিনই এলম অর্জন করে সত্যিকার অর্থেই, কিন্তু এটা আপনার দায়িত্ব, এটা লক্ষ্য করা আপনার দায়িত্ব। ছেড়ে দিবেন, যাই সে পথে ইচ্ছা সে পথে যাবে, আল্লাহর কাছে বলবেন আমি তো জানি না। এটা কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একদিন জবাব দিতে হবে। সে তো আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিই, তাকে ভয় করি, এবং মোবাইল ফোনের ক্ষতিকর দিক থেকে আমরা আমাদের দেশ ও জাতিকে বাঁচাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সেই তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা।
أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লি, আপনার আমার হায়াত খুবই সীমিত। আপনার এই সীমিত হায়াত, আমার এই সীমিত হায়াতের মধ্যে আমাদের যে কাজগুলো করতে হবে, যে কাজের মাধ্যমে আমরা আমাদের মৃত্যুর পর আমরা তার ফল ভোগ করব, সেই কাজগুলো অবশ্যই যাচাই বাছাই করতে হবে। আজকে দেখুন, আজকে আমাদের সমাজ নামাজের দিকে খেয়াল নেই, পিছিয়ে আছে। নামাজ আজান দিচ্ছে, সে মোবাইল ফোন চালাচ্ছে, সে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত আছে। অথচ আজান নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, জামাত শুরু হয়ে যাচ্ছে, সে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত আছে। দেখুন, আজকে আমাদের সমাজ এমন একটা সমাজ তৈরি হচ্ছে, এমন একটা পরিবার, এমন পরিবারগুলো আমাদের সমাজে তৈরি হচ্ছে যেই পরিবারে ভাই ভাই সম্পর্ক নেই, পিতা মাতায় পিতা পুত্রের সম্পর্ক নেই, একই পরিবারে সবাই বসবাস করতে আছে, প্রতিজনের হাতে এক একটা মোবাইল, কারোর সাথে কোনো কথা নেই, কে সবাই তার তার যার যার মোবাইল নিয়ে ব্যস্ত আছে। কারোর সাথে পারিবারিক বন্ধন আজকে দুর্বল হয়ে যাচ্ছে এই মোবাইল ফোনের কারণে। পারিবারিক বন্ধন, মানুষের পরিবারে একজন একজনের সাথে বেশি কথাও বলে না, তারা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত। আমি বিজি আছি, মা যদি তার সন্তান মেয়ের সাথে 15-16 বছরের মেয়ের সাথে একটু কথা বলতে চায়, কথা বলে না। আমার বান্ধবীর সাথে আমি চ্যাটিং করতেছি, আমার বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং করতেছি, তোমার সাথে কথা বলার সময় নেই। এমন একটা অসুস্থ সমাজ আজকে তৈরি হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি যাতে আমাদের সন্তানরা এইভাবে নোমোফোবিয়ায় বা এই যে মোবাইল ফোনের আসক্তিতে যাতে না ভোগে। আল্লাহর কাছে দোয়া করছি আমাদের সন্তানরা যাতে এই মোবাইল ফোন দ্বারা ধ্বংস না হয়, এবং আল্লাহর কাছে দোয়া করছি যাতে আমরা মোবাইল ফোনটাকে দ্বীনি ইলম অর্জনের কাছে ব্যবহার করতে পারি এবং ইসলাম প্রচার ও প্রসার করার কাছে ব্যবহার করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সেই তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াযকুরুল্লাহা আযীম ইয়াযকুরুকুম ওয়াশকুরু ইয়াজিদকুম ওয়াত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম মাখরাজা। আকিমিস সালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাতি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। قد قامت الصلاة، قد قامت الصلاة। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কাতার সোজা করুন, দুজনের মাঝে ফাঁকা জায়গা বন্ধ করুন, কাঁধে কাঁধ, পায়ে পা মিলিয়ে কাতার সোজা করুন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين
سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تكسرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي الله أكبر سمع الله لمن حمده الله أكبر
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।